নমস্কার, সংস্কৃত মধুরিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অনেকেই আমরা অনুবাদ করতে গিয়ে কারক সন্ধি সমাসের ক্ষেত্রে আটকে যাই। মনে হয় যে অনুবাদটা ঠিকমতো করতে পারবো কি না। চলুন, আজ আমরা সংস্কৃত সারথীকে অনুবাদের ওপরে কয়েকটি কাজ দেব, দেখি ও কেমন করতে পারে। দেখুন, আমি একটি বাক্য ওকে দিয়েছি। দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরেও অবশেষে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি। অনুবাদটি করার পর প্রতিটি পদের অনুবাদটির কারক ও বিভক্তিগত টিপ্পনী বানিয়ে দিন, দেখি ও কেমন অনুবাদ করে। দেখুন কি করেছে। এই অনুবাদটি সংস্কৃতে করে দিয়েছে। সুচিরং যত্নং কৃত্তাপি অন্তত বয়ম অস্মাকং লক্ষ্যং লব্ধুম সমর্থা বহুবিম। কারক ও বিভক্তি ব্যাকরণগত টিপ্পণী দেওয়া হলো। সুচিরম পদটির কারকগত টিপ্পণী দেওয়া হয়েছে। কালার ধনত্ব সংযোগে অনুসারে এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে। যত্ন বা চেষ্টা অর্থের বাচক পদ দেওয়া হয়েছে। বাক্যে এটি কর্মকারক হিসাবে ব্যবহৃত হয়েছে। কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তি হয়েছে। কৃত্তা ক্রি ধাতু তাজ প্রত্যয় যুক্ত করে এই অব্যয় পদটি গঠিত হয়েছে। অপি ও এই অর্থে ব্যবহৃত হয়েছে। অন্তত এটি একটি অব্যয় অবশেষে এবং পরিশেষে। বয়ম এই অস্মৎ শব্দের প্রথমা বিভক্তির বহুবচন, বাক্যের প্রধান কর্তৃকারক। অস্মৎ শব্দের ষষ্ঠী বিভক্তির বহুবচন, এটি আমাদের অর্থে সম্বন্ধ পদ হিসাবে ব্যবহৃত হয়েছে। লক্ষ্যম এটি বাক্যের মুখ্য কর্ম। কর্তৃপ্সিত তমন কর্ম সূত্রানুসারে কর্মসংখ্যা হয়েছে। কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে দ্বিতীয় বিভক্তির একবচন হয়েছে। লব্ধুম তুমুন প্রত্যয় ব্যবহার হয়েছে। অর্জন করতে, লাভ করতে এইরূপ নিমিত্ত বা উদ্দেশ্য বোঝাতে এখানে তুমুন প্রত্যয় ব্যবহৃত হয়েছে। সমর্থা সক্ষমের অর্থ হিসাবে সমর্থা ব্যবহার হয়েছে। এটি বয়মের বিশেষণ। লিঙ্গ বিভক্তি বচন অনুসারী হয়ে এটি প্রথমা বিভক্তির বহুবচনে প্রযুক্ত হয়েছে। বহুবিম এটি বাক্যে সমাপিকা ক্রিয়া। ভূ ধাতুর উত্তর লকার পরোক্ষ অতীত উত্তম পুরুষ বহুবচনে এই রূপটি সিদ্ধ হয়, যার অর্থ হলো হয়েছি। সুতরাং দেখতেই পাচ্ছেন যে এই বাক্যটির অনুবাদ ও কিন্তু সঠিকভাবে করে দিল এবং তার ব্যাকরণগত এবং কারকগত টিপ্পণীও বানিয়ে দিয়েছে। চলুন এবার দ্বিতীয় বাক্য আমরা দেখিনি দ্বিতীয় প্রম্পটের মাধ্যমে। চলুন আবার আমি একটি বাক্য দিলাম। বাক্যটি অনুবাদ করো। কলকাতার ট্রাফিক জ্যাম দৈনন্দিন জীবনের একটি বড় সমস্যা। কি শর্ত দিয়েছি? শর্ত হলো সংস্কৃতে অনুবাদ করে দিন কোনো রকম ইংরেজি প্রতিশব্দ ব্যবহার না করে। এখানে একটি ইংরেজি প্রতিশব্দ রয়েছে, ট্রাফিক জ্যাম। দেখি এটিকে কিভাবে ও অনুবাদ করতে পারছে। দেখুন ও অনুবাদ করে দিয়েছে। কলিকাতা নগরিয়া যান সংমর্দ দৈনন্দিন জীবনস্য একা মহতি সমস্যা। কলিকাতা নগর যা কলকাতার শব্দের অনুবাদের জন্য কলিকাতা শব্দের সঙ্গে নগরী শব্দের যোগ করে ষষ্ঠী বিভক্তির একবচন করা হয়েছে। এই দেখুন, যান সংমর্দ ট্রাফিক জ্যাম এই শব্দের বিশুদ্ধ সংস্কৃত অনুবাদ হিসাবে এটি ব্যবহৃত। যান বা যানবাহন বলতে গাড়ি বা ট্রাফিক বোঝায় এবং সংমর্দ বলতে ভিড় বা জট বোঝায়। বুঝলেন? করে দিয়েছে অনুবাদ। ঠিক আছে, এবার আমরা তৃতীয় দেখুন পদভিত্তিক ব্যাকরণগত টিপ্পণীও বানিয়ে দিয়েছে। কলকাতা নগর যা ইকারান্ত নগরী শব্দের ষষ্ঠীর একবচন, এটি একটি সম্বন্ধ পদ। যাং সংমর্দ অকারান্ত পুংলিঙ্গ সংমর্দ শব্দের প্রথমার একবচন, এটি বাক্যের প্রধান বিশেষ্য বা উদ্দেশ্য। দৈনন্দিন জীবনস্য ষষ্ঠীর একবচন। মহতি স্ত্রীলিঙ্গ রূপ। সমস্যা বিশেষ্যের বিশেষণ হওয়া এটি প্রথমা বিভক্তির একবচন হয়েছে।
অস্থি ভবতি, বাক্যে সমাপিকা ক্রিয়ার সাথে অস্থি পদটি উজ্জ্ব রাখা হয়েছে, যা সংস্কৃত রচনায় প্রচলিত। চলুন এবার আমরা তৃতীয় একটি প্রম্পট দেখে নিই। দেখুন, আমি একটি প্রম্পট দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গান বাংলা সাহিত্যকে এক নতুন মাত্রায় উন্নীত করেছে। আমাকে এই অনুবাদটির জটিল অনুবাদ করে সন্ধিগত ব্যাখ্যা এবং সমাসগত অনুবাদ করুন। কোথায় কোন সমাস কেন ব্যবহৃত হয়েছে তা ব্যাখ্যা করুন। অনুবাদ করে দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরস্য কবিতা সঙ্গীতানি বঙ্গ সাহিত্যম একং নব্যম ইতি উন্নীতবতী। নিচে আপনার অনুরোধ অনুযায়ী সন্ধিগত এবং সমাসগত বিশ্লেষণ দেওয়া হলো। বঙ্গ সাহিত্যম একম, বঙ্গ সাহিত্যম যোগ একাম, দেখুন পরে ম থাকলে, পরে স্বরবর্ণ থাকলে ময়ের পরবর্তী স্বরের সাথে যুক্ত হয়ে যায়। নব্যম ইতিম উন্নীতবতী, নব্যম ইতিম উন্নীতবতী, নব্যাম ইতিম, এখানে নব্যাম পদের সাথে ময়ের সাথে ইতিম পদের আদি ইকার যুক্ত হয়ে মি যুক্ত হয়েছে। ইতিম উন্নীতবতী, ইতিম যোগ উন্নীতবতী। দেখুন সমাসগত সন্ধিগতভাবে ও কিন্তু প্রত্যেকটি পদের বিচ্ছেদ করে দিয়েছে। সমাসগত অনুবাদ ব্যাখ্যা করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরস্য, রবীন্দ্রনাথশ্চাসৌ ঠাকুরশ্চ তস্য কর্মধারায়, অথবা রবীন্দ্রনাথস্য ঠাকুর তস্য, ষষ্ঠী তৎপুরুষ। কেন ব্যবহার করেছে সেটি বলে দিয়েছে। কবিতা সঙ্গীতানি, কবিতা চ সঙ্গীতানি চ ইতরতর দ্বন্দ্ব সমাস, কেন ব্যবহৃত হয়েছে তা ব্যাখ্যা করেছে। বঙ্গ সাহিত্যম, বঙ্গস্য সাহিত্যম ষষ্ঠী তৎপুরুষ, কেন ব্যবহৃত হয়েছে সেটি ব্যাখ্যা করেছে। নব্যামিতিম, নব্যাশ্চ সৌ ইতিশ্চ তাম, বিশেষণ পূর্বপদ কর্মধারায়, কেন ব্যবহৃত হয়েছে সেটিও ব্যাখ্যা করেছে। ব্যাকরণগত টিকা কি দিয়েছে, এখানে উত উপসর্গের সাথে নি ধাতুর তবতু প্রত্যয় যোগ করে উন্নীতবৎ ক্লিবলিঙ্গ প্রথমা বিভক্তির বহুবচন করা হয়েছে, যা কবিতা সঙ্গীতানি পদের সাথে সামঞ্জস্য রক্ষা করে। ইতিম মাত্রা অর্থে মিতি ই কারন্ত স্ত্রীলিঙ্গ শব্দটি ব্যবহৃত হয়েছে। সুতরাং দেখতে পাচ্ছেন যে অনুবাদ করার ক্ষেত্রে কত সুন্দরভাবে এই সংস্কৃত সারথি এআই কাজ করে। সেই সাথে প্রত্যেকটি অনুবাদের সাথে ব্যাকরণগত টিপ্পণী, কারকগত সন্ধিগত ব্যাখ্যাও ও করতে সক্ষম। আপনি যদি এই সংস্কৃত সারথির ব্যাকরণগত ভার্সান এবং অ্যাডভান্স ভার্সান ব্যবহার করতে চান তাহলে নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পাবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আপনাদের কেমন লাগলো, কমেন্টে কী আর জানতে চান সে বিষয়ে উল্লেখ করুন এবং এটি শেয়ার করুন। এছাড়া ভুলবেন না আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দেওয়া হয়েছে, সেখানে আপনি বিভিন্ন সংস্কৃত বিষয়ে ডিসকাশন করতে পারেন। ধন্যবাদ।